নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেঁসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেঁসেলের রেসিপি হচ্ছে কালাকাঁদ। কালাকাঁদ করতে লাগছে, আমি দুধ নিয়েছি আমুলের, আমুল তাজা নিয়েছি একটা ছোটো আর টক দই নিয়েছি 2 চামচ, আর লেবু নিয়েছি, মিল্ক মেড নেওয়া হয়েছে একটা ছোটো পাউচের মিল্ক মেড, আর 2 চামচ চিনি। আমি এবার সরাসরি গ্যাসটা জেলে দুধটা আমি জাল দিয়ে দেবো। দুধটা এবার ফুটে উঠেছে, এবার এতে টক দইটা দিয়ে দেবো। দু চামচের মতো টক দই দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এবার লেবুর রসটা, লেবু আমি গোটা লেবু নিইনি, কেননা যেহেতু টক দই আছে। কেটে কেটে এসে আস্তে আস্তে যে দুধটা কেটে জল হয়েছিল সেটা আস্তে আস্তে কমে আসছে। এবার আমি মিল্ক মেডটা দেবো। এই মিল্ক মেড, এই নেসলের একটা মিল্ক মেড নিয়ে এসেছি, আমি এটা দিয়ে দেবো। এবার এটা নাড়বো আস্তে আস্তে। ওটা আমি এবার 3 চামচ চিনি দিয়ে দিলাম, কেন মিল্ক মেড যেহেতু মিষ্টি। এই চামচে 4 চামচে 3 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আবার এটা দেখুন কীরকম একদম শেষের দিকে এসে গেছে। এটা একদম এই যে কালাকাঁদের যেমন একটু কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ, একটু ঘি লাগিয়ে দিয়ে থালাটা চারদিকে ঘি লাগিয়ে থালায় চাড়িয়ে দিয়েছি। এবার ঠান্ডা হলে এটা বরফির আকারে, আমি ঠান্ডা হয়ে গেছে কালাকাঁদ। এবার আমি বরফির আকারে কেটে নেব। আমি বরফি করব, কিন্তু আপনারাও বরফি করে চৌকো চৌকো করে কেটে নেবেন। তার উপরে আপনারা রাংতাও দিতে পারেন। আমি এরমভাবে কেটে, এখনও আরেকটু ঠান্ডা হলে ভালো হতো। বন্ধুরা কীরকম হয়ে গেছে আমার, বসে গেছে, দেখো কি সুন্দর। এবার আমি এটাকে পিস করে কাটবো, বরফির আকারে এটা কেটে নেব একটা। এই দেখো কি সুন্দর বরফি আকারে উঠেছে, এরকম কালাকাঁদ হয়ে। কীরকম লাগলো এই কালাকাঁদ? আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাড়িতে করবেন, ভালো লাগবে। কালাকাঁদ সবাই ভালোবাসে খেতে, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।